নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়-মার্টিন কোয়েশ্চেন ব্যাংকটি সংযোগ স্থাপনের সক্ষমতার ৬ষ্ঠ নম্বর স্কুলটি। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৫ম নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা আগে অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। ৬ষ্ঠ নম্বর স্কুলটির নাম হলো শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া প্রাথমিক বিদ্যালয় এবং বারাসাত এমজি এসএফপি বিদ্যালয় নম্বর ১। এই দুটো স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর লিখে আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। প্রথমে দেওয়া আছে, দেখো, যুক্ত বর্ণ ভেঙে দেখাও। যে কোনো তিনটি, আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি। কি প্রথম যুক্ত বর্ণ দেওয়া আছে কয়তাল, তাহলে কি লিখবো ক যোগ তো। তারপর আছে ক্ষয়ে জ ফোলা, কি হয়ে যাবে খ যোগ উঞ্জ। তারপর আছে গয় দন্ত নয়, কি হয়ে যাবে গ যোগ দন্ত ন। তারপরে আছে দেখো বর্গী জয় ইয়ন, তাহলে বর্গীয় জ যোগ ইয়। পয়ে রেপ, রেপ থাকলে কি হবে বলেছিলাম, র আগে হবে তারপর প হবে। তয়ে ময়, ত যোগ ম। এইভাবে তোমাদের যুক্ত বর্ণগুলো ভেঙে লিখতে হবে। তারপর দুয়েরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। যে কোনো দুটি, আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা সাজিয়ে লিখলে হবে কোদাল, কয়কা দয়াকা ল কোদাল। এটা সাজিয়ে লিখলে হবে পঙ্গপাল, প গয়ে গয়ে পঙ্গ পয়াকা ল পাল, পঙ্গপাল। এটা সাজিয়ে লিখলে হবে ম ওয়াই গয়ে ল মঙ্গলবার, ম ওয়াই গয়ে ল মঙ্গল বয়াকা রবার, মঙ্গলবার। এটা সাজিয়ে লিখলে হবে জঙ্গল, বর্গীয় জ ওয়াই গয়ে ল জঙ্গল। দেখো, এইভাবে তোমাদের এগুলো সাজিয়ে লিখতে হবে। তোমরা ভালোভাবে দেখবে যে কি সাজিয়ে লিখতে দেওয়া আছে। তোমরা কিন্তু ভালোভাবে দেখে তারপর লিখবে। তারপর তিনেরটা বলেছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে লেখা আছে নিশা, তাড়াতাড়ি আর অজস্র। আর ডান দিকে লেখা আছে অনেক, রাত্রি আর শীঘ্র। নিশা শব্দের অর্থ হলো রাত্রি, তাড়াতাড়ি শব্দের অর্থ হলো শীঘ্র, আর অজস্র শব্দের অর্থ হলো অনেক। তারপরে চারেরটা বলেছি যুক্তাক্ষর দিয়ে শব্দ বানাও। যে কোনো দুটি, আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি। হয় দন্ত নয়, এটা দিয়ে কি হবে সায়ান্ন, দন্তস্বয়ে আঁকা, অন্তস্তয়ে আঁকা, হয় দন্ত নয়। দন্তস্বয়ে রফলা, এটা দিয়ে শব্দ হবে সহস্র, দন্তস্ব দন্তস্বয়ে রফলা। তারপর আছে গয়ে রেপ, এটা দিয়ে হবে দুর্গ, দয় হর্ষ গয়ে রেপ। তারপর আছে লয় টয়, এটা দিয়ে হবে পল্টন, প লয় টয়ে দন্ত ন। দেখো, শব্দগুলো লিখে দিলাম। তারপর পাঁচেরটা বলেছি রাইট এনি টু ভাওয়েলস। আমাদের ভাওয়েলস কটা আমরা জানি, 5টি। কি কি, এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েলস এর মধ্যে যে কোনো দুটি ভাওয়েলস লিখতে বলেছে। আমি এখানে লিখছি এ আর ই। তারপর 6টা বলেছে ফিল ইন দা গ্যাপস উইথ দা হেল্প বক্স, এনি 4, যে কোনো 4টি করতে বলেছে। আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি। হেল্প বক্সে দেওয়া আছে, দেখো, সি মানে দেখা, রান মানে দৌড়ানো, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, স্ট্যান্ড মানে দাঁড়ানো, টাচ মানে স্পর্শ করা, স্মেল মানে গন্ধ নেওয়া, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, আর হিয়ার মানে শোনা। আই ড্যাশ মাই হ্যান্ড, আমরা হাতের সাহায্যে কি করি, হাততালি দিই। তাহলে কি লিখে দেবো ক্ল্যাপ, I clap my hand. I dash with my eyes. আই মানে কি চোখ, চোখের সাহায্যে তো আমরা দেখি। এখানে দেখা ইংরেজি কোনটা, সি, সি মানে দেখা। I see with my eyes. I dash on my leg. leg মানে কি পা, পায়ের সাহায্যে কি করি দৌড়াই। তাহলে কি লিখবো run. I run on my leg. I dash on my feet. feet মানে কি পায়ের পাতা, পায়ের পাতার সাহায্যে আমরা দাঁড়িয়ে থাকি। তাহলে এখানে কি হবে stand. I stand, stand, stand on my feet. I dash with my tongue. tongue মানে জিভ, জিভের সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি। taste. I taste with my tongue. তারপর আছে I dash with my ear. ear মানে কি কান, কানের সাহায্যে শুনি। hear মানে শোনা, তাহলে লিখবো I hear with my ears. I dash with my skin. skin মানে কি চামড়া। টাচ, স্পর্শ করলে আমরা
চামড়ায় অনুভব করতে পারি স্পর্শটা, তাহলে টাচ হয়ে যাবে। আই টাচ, TOUCH, টাচ উইথ মাই স্কিন। আই ড্যাশ উইথ মাই নোজ, নোজ মানে নাক, নাকের সাহায্যে আমরা গন্ধ নিই, গন্ধ অনুভব করি, সেটা ইংরেজি হলো স্মেল। আই স্মেল উইথ মাই নোজ। দেখো এইভাবে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তারপরে সাতেরটা বলেছি যোগ করো। দেখো এখানে আমরা 3টে স্মাইল লিখতে পাচ্ছি, এখানে 4টি স্মাইল লিখতে পাচ্ছি, তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 3 এর পর 4, 5, 6, 7 হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে কত লিখে দেবো? 7। ক্রম অনুসারে সাজাও, মানে কি ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এটাই জানি আমরা ক্রম অনুসারে সাজানো। এখানে দেখো দেওয়া আছে 4, 5, তার মানে এটা আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজানো হচ্ছে। তাহলে 4 এর পর 5, 5 এর পর কত লিখবে? 6, 6 এর পর 7, 7 এর পর 8, 8টা সব থেকে বড়, তাই দেখো এদিকে হামুক দেওয়া আছে। 6 এর থেকে 7টা বড়, তাই 7 এর দিকে হামুক। 5 এর থেকে 6টা বড়, তাই 6 এর দিকে হামুক। আর 4 এর থেকে 5টা বড়, তাই 5 এর দিকে হামুক। সব থেকে ছোট হলো 4। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সপ্তম, 7 ম, 7 র না 7 অন্তস্থ? দেখো শেষে কি আছে? ম আছে, তাই কি হয়ে যাবে? সপ্তম মানে তো 7, তাহলে 7 এর পাশে ম হয়ে যাবে। 7 ম, এটাই হবে সঠিক। কথায় লেখো 52 আর 68। 52টা কথায় লিখবো, বয়াকা হয়াকা দন্ত নয় দন্ত নয়, 52 আর 68। ট 68, মূর্ধন্য ষ, টয়ে টয়ে হর্ষে 68। তারপরে 11টা বলেছে অঙ্কে লেখো, মানে সংখ্যায়। 27, 27টা অঙ্কে লিখলে কত হবে? 2 10 7, 27 আর 39, 3 10 9, 39। দেখো এগুলো তোমাদের এইভাবেই করতে হবে। তাহলে তোমাদের দেখো সংযোগ স্থাপনের সক্ষমতার দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের 6 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আশা করছি তোমাদের সকলকে আমি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।